আয়ুষ্মান ভারত প্রকল্প শুরু করা হয়েছে এবং এখানে বলা হয়েছে আশাকর্মী এবং আইসিডিএস এরা পাবেন যারা কাজ করছেন। সেই সঙ্গে প্রবীণ আমাদের যারা গরিব সাংবাদিক যারা আছেন তাদের একটা মাঘই প্রকল্প ছিল, এখন কি অবস্থা আছে জানি না, আদৌ টাকা কেউ পান কিনা সাংবাদিকরা তাও জানি না। এখানে যদি গরিব সাংবাদিকদের এই আয়ুষ্মান ভারতে সবাইকে অটোমেটিক্যালি অন্তর্ভুক্ত করা হয় যারা গরিব সাংবাদিক, আমার মনে হয় খুব ভালো হবে। এবং সেই সঙ্গে সাংবাদিকদের কথা উল্টো আরেকটা জিনিস বলি, ডিজিটাল মিডিয়া যারা এই সরকার পরিবর্তনে এই চোর দুর্নীতিবাজ সরকারটাকে ফেলতে সবচেয়ে বড় ভূমিকা নিয়েছিল, তারা কিন্তু এখনো সেই নিজেদের সম্মানটা ফিরে পাননি। তারা কিন্তু বিধানসভার বাইরে দাঁড়িয়ে থাকেন, কারণ তাদের অ্যাক্রিডিটেশন কার্ড হয়নি। তারা নবান্ন ঢুকতে পারেন না, তারা বিধানসভার মধ্যে ঢুকতে পারেন না। আমার সরকারকে এবং মন্ত্রিসভাকে বলবো যাদের এই যে ডিজিটাল মিডিয়া এই সরকারের পরিবর্তনে যাদের সবচেয়ে বড় ভূমিকা রয়ে গেল, তারা যেন অ্যাক্রিডিটেশন কার্ড পায়, তারা যেন নবান্ন কভার করতে পারে এবং অ্যাসেম্বলি কভার করতে পারে। এটা আমাদের নতুন সরকারকে অবশ্যই দেখতে হবে। আর একটা জিনিস আছে, এই যে পিএম কিষাণ যেটা শুরু হয়েছে 2019 সালের পর্চা দেখা হচ্ছে, এটা প্রত্যেক মানুষ চান এই 2019 সালের পর্চা এই বিষয়টা যত তাড়াতাড়ি উঠে যায় তত তাড়াতাড়ি ভালো। সারের ব্যবহার জাতীয় গড়ের থেকে অনেক বেশি, 30 পাতায় বলা হয়েছে। এখানে একটা অভিযোগ আছে, যে কোম্পানিগুলো এই ফার্টিলাইজার বা সার দিচ্ছে তারা এই সারের সঙ্গে আরো অনেক কিছু জুড়ে দিচ্ছে, ফলে সার যারা মাননীয় মানব আপনার সময় শেষ হয়ে গেছে, প্লিজ স্যার এক মিনিট নেবো, 1 মিনিট। এই ধানের সহায়ক মূল্য বলা হয়েছে 3100 টাকা বাড়ানো হলো। এখানে দালাল আর ফোড়ে যারা আছেন এই দালাল এবং ফোড়েদের বার করতে হবে, নাহলে কিন্তু মানুষ এই সুযোগ সুবিধাগুলো পাবে না। আর লাস্ট একটা 30 সেকেন্ড বলে শেষ করব, এই যে সমৃদ্ধশালী ঐতিহ্যের কথা বলা হয়েছে, কালীঘাট তারাপীঠ বলা হয়েছে, এখানে যদি বর্ধমানের কিছু বিষয় আছে, এই যে বর্ধমানের সর্বমঙ্গলা মন্দির বা বর্ধমান কাটোয়া 108 শিব মন্দিরের কথা, যেমন আমাদের মেমারিতে আমাদপুরে যে কালী পুজো হয়, বা আমাদের মেমারিতে সমেশ্বরতলা শিব মন্দির এবং রক্ষা কালীতলা মন্দির, এগুলো যদি ঢোকানো যায় এর মধ্যে খুব ধন্যবাদ। ধন্যবাদ, থ্যাংক ইউ। কোরাম আছে, কোরাম আছে, মন্ত্রীরা কয়েকজন কম আছে, দেখেন কোরাম নেই। হ্যাঁ বলুন। আমি বলছি, একটা ইনসিডেন্ট হয়েছে, কয়েকজন মন্ত্রী সেখানে গেছে। স্যার এইটা তো আমার নয়, যাই হোক না, সদস্য দুজন বললেন, আকরুজ্জামান এবং জাভেদ খান, সঠিকভাবেই বলেছেন, কিন্তু আপনারা কোরাম যেটা বললেন সেটা কোনো অসুবিধা নেই, কোরামটা রয়েছে। আপনারা যেটা বললেন যে আমাদের যে মন্ত্রীদের থাকার কথা, সেটা মাননীয় অধ্যক্ষ তো বললেন। আজকে একটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে, সেই ঘটনায় মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমাদের কয়েকজন মন্ত্রী গেছে। তো সুতরাং কাইন্ডলি বিয়ার উইথ দিস, আর তারপরে তো নিশ্চয়ই অনারেবল স্পিকার টু ডিসাইড। আপনারা শুনলেন বিষয়টা, এবং খুব দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে। হ্যাঁ, সেখানে 13 জনকে উদ্ধার করা হয়েছে, আরো ভেতরে লোক আছে, আগে তার ভেতরে অনেক লোক আছে, প্লিজ বিয়ার উইথ আস। এবার মাননীয় সদস্য শ্রী কানাইয়ালাল আগরওয়াল বলবেন 10 মিনিট।